খেসারির ডাল দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয় সেটা আগে জানা ছিল না। তো দেখুন আমি আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি, খেসারি ডালের লাড্ডু। তো খেতে না দারুণ লাগে, অসাধারণ স্বাদ আর টেস্ট। তো দেখে নিন আমি কিভাবে বানিয়ে নিলাম। তো প্রথমে খেসারির ডাল নিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তারপরে কিছু কাজু বাদাম নিয়েছি, জলে ভিজিয়ে রেখে দেব। তারপরে এবারে ওই ধুয়ে পরিষ্কার করে ডালটাকে মিক্সারে পেস্ট করে নিয়েছি। নিয়ে তারপরে গরম তেল দিয়ে কড়াইয়ে অল্প অল্প চামচে করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে ভালো করে, তখন আস্তে আস্তে তুলে নেব। নিয়ে একটু ঠান্ডা করতে দেব। দেখুন আমি কিভাবে চামচে করে নিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। বেশি বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিলে তবে জিনিসটা খাস্তা হবে আর তবে লাড্ডুটা সুন্দর টেস্ট আসবে। তো দেখুন আমি এইভাবে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে এবারে ঠান্ডা করতে দেব। যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে এবার ওগুলোকে একসাথে ভালো করে নিয়ে মিক্সারে দিয়ে কিছু পেস্ট বানিয়ে নেব। একদম মিহি পেস্ট নয়, একটা মানে হালকা দানা দানা থাকবে সেরকম পেস্ট বানিয়ে রেডি করে নেব। দেখুন এই রকম হবে আমার পেস্টটা। তো তারপরে এটাকে রেডি করে পাশে গ্যাসের মধ্যে আবার ফ্রাইং প্যান নিয়ে নেব। নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো, কারণ শিরাটা আমরা এবার বানিয়ে নেব। তার মধ্যে এবারে দুটো এলাচও দিয়ে দেব টেস্ট আনার জন্য। তো তারপরে এবার যেটা আমি পেস্ট করে রেখেছিলাম ডালের ওই বড়াটা তার শিরার মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে একটু নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে যখন দেখব একটু আঠা আঠা ভাব চলে এসেছে তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে একটু কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে এবার এর মধ্যে একটু অল্প ঘি মাখিয়ে দেব। ঘি মাখিয়ে দিলে সুন্দর একটা গন্ধ ছাড়বে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো তারপরে এবার হালকা হাতে এবারে ঘিগুলোকে নিয়ে নেব। দাঁড়ান, তার আগে কাজুটাও ভেজে নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম না, সেইটাকে এবার ভেজে নিয়েছি। নিয়ে এবার হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে গোল গোল করে লাড্ডুগুলোকে গোল করে নিয়েছি। নিয়ে তারপরে একটা একটা করে কাজু ওর মধ্যে দিয়ে আমার রেডি করে নিয়েছি আমার লাড্ডু। দেখুন খেসারির ডাল দিয়ে যে এত সুন্দর লাড্ডু হয়, রেসিপিটা বানিয়ে দেখুন। বাই বাই।